নমস্কার, আমার নাম সূর্যকান্ত দাস। আমি বিয়ালা পদ্মশ্রীতে বাড়ি। আমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় অক্টোবরের 8 তারিখ 2025-এ। আমি সিএমআরআই হসপিটালে অ্যাডমিট হই ডক্টর অনির্বাণ চ্যাটার্জির আন্ডারে কাশ্মীর। তো আমি নভেম্বরের 1 তারিখ ডিসচার্জ হই। তারপর থেকে আমার 6 সপ্তাহ আমার পেন রিলিফ থাকে, তারপর আবার পেন শুরু হয়। তো ডক্টর অনির্বাণ চ্যাটার্জি স্যারকে দেখানোর পর স্যার আমাকে এন্ডোস্কপি করতে বলে, তারপরে ইউএসজি করতে বলে, সিটি স্ক্যান করি। তো আমার একটা সিস্ট ধরা পড়ে 11.8 সেন্টিমিটার। তো ডক্টর সারফরাজ স্যার আমাকে ওটি করেছেন। এখন আমি পুরো পেন রিলিফ, স্যার আমার কাছে ভগবান। আর আমি জানুয়ারি 16 তারিখ অ্যাডমিট হই, আর ওটি ছিল 17 তারিখ। আর আমি 23 তারিখ খুব তাড়াতাড়ি স্যার আমাকে ডিসচার্জ করে দেয়। আমি এখন স্টেবল, পুরো পেন রিলিফ। থ্যাংক ইউ স্যার। ওরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেটা হয়েছিল দু রকম হয়, একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে নেক্রোটাইজিং। নেক্রোটাইজিং মানে যেখানে প্যানক্রিয়াস পচে যায়। তো প্যানক্রিয়াসটা পচে গিয়ে ওইখানে একটা কালেকশন হয়েছিল, পুঁজ হয়েছিল, পচা প্যানক্রিয়াস ছিল। এইটা প্যানক্রিয়াটাইটিসের পরে 1-2 মাস পরে অপারেশন করা উচিত, সেটা করা হয়েছিল। এখানে আমরা পেটের মধ্যে গিয়ে প্যানক্রিয়াস পাকস্থলীর মাঝখান থেকে ঢুকে যাই, প্যানক্রিয়াসের মধ্যে নোংরা প্যানক্রিয়াস গুলো বার করে দিই, পরিষ্কার করে দিই। আর প্যানক্রিয়াসের যে সিস্টটা আছে ওটাকে পাকস্থলীর সঙ্গে জোড়া লাগে। এটা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানুষ। তো সেটা খুব ভালো, ভালো ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। স্যার আমাকে নতুন জীবন দিয়েছে, এটা আমি সবসময় স্যারকে বলি। যাদের প্যানক্রিয়াটাইটিস এরকম প্রবলেম আছে, আমি তাদের বলবো স্যার সিএমআরআই তে সারফরাজ স্যারের সাথে একবার এসে কনসাল্ট করুন। থ্যাংক ইউ।